গড়িয়া এবং সোনারপুরের ছবি রাখবো আপনাদের পাশাপাশি। গড়িয়াতেও চলল উচ্ছেদ অভিযান, একেবারে গড়িয়া বাজারে বুলডোজার নামিয়ে চলল উচ্ছেদ। ফুটপাত দখল মুক্ত করতে হবে মুখ্যমন্ত্রীর বার্তা। তারপর এভাবে বুলডোজার এনে জেসিবি এনে বিভিন্ন জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে জবরদখলকারীদের। সোনারপুরের ছবি, সোনারপুরেও জবরদখল মুক্ত করতে অভিযান। পাল্টা বিক্ষোভ দেখান হকার এবং ব্যবসায়ীরা। এবার ডানলপের ছবি রাখবো আপনাদের সামনে। ডানলপ জুড়ে একেবারে ফুটপাত দখল করে যারা বসে রয়েছেন সেই সমস্ত জবরদখলকারীদের আজ সরিয়ে দেওয়া হলো। কিভাবে চললো অভিযান দেখুন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সারা রাজ্য জুড়ে পুলিশ আধিকারিকরা কিন্তু হকাররা যেখানে রাস্তা দখল করেছিল সেগুলো সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা ডানলপে রয়েছি। যে পুলিশ আধিকারিকরা তারা বেআইনি দোকান যেখানে যেখানে রয়েছে ফুটপাত দখল করে যারা ব্যবসা করছেন সেগুলো কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। থানার ইন্সপেক্টর ইনচার্জ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ট্রাফিকের যারা ইন্সপেক্টর তারা রয়েছেন। যে যে জায়গা এনক্রোচমেন্ট রয়েছে ডানলপ জাংশনে প্রত্যেকটা এনক্রোচমেন্ট পুলিশ আধিকারিকরা কিন্তু সরিয়ে দিচ্ছেন। এবং এর আগেও রীতিমতো মাইকে প্রচার করা হয়েছে গোটা এরিয়াতে যাতে কেউ মানে কোনো জায়গা দখল না করে। আমরা দেখাচ্ছি সরাসরি সেই ছবি। এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছেন এবং বরানগর থানার যিনি ইন্সপেক্টর ইনচার্জ, ডানলপ ট্রাফিক গার্ডের যারা অফিসিয়ালস তারা এই যে রাস্তা পিডব্লিউডি রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ রোড, 1 ঘন্টার মধ্যে এখান থেকে রাস্তা পুরো ক্লিয়ার চাই, ফুটপাত পুরো ক্লিয়ার চাই আমরা। ওদের ওখান থেকে সরাতে বলতে হয়, ওদের বাক্স আছে, মিষ্টির দোকানে যে বাক্স আছে বাক্সের ভিতরে ঢোকাতে বলুন, রাস্তার উপরে যে বাক্স আছে ঢোকাতে বলুন ভেতরে। আপনার এখানে ওয়ার্ডের মধ্যে টোটাল মোটামুটি ওই 12-13টা। এদের আগে থেকে আপনারা অ্যালার্ট? 14 কিছু 40 বছরের, হ্যাঁ আগে থেকে অ্যালার্ট করে দিয়েছি। আগে থেকে আমরা অ্যালার্ট করে দিয়েছিলাম, আমরা যেদিন জানতে পেরেছিলাম সেদিন থেকেই আমরা অ্যালার্ট করেছি। এটা শুনুন, আপনার এই সেট থাকবে না, আমি ফুটপাতের উপরে কিছু থাকবে না, মানুষ হাঁটবে কোথা থেকে? আপনারা রাস্তা দখল করে নিচ্ছেন। অভিযোগ আমারই যে ফুটপাতের দোকান আমাদের বলেছে তুলে দিতে, আমরা তুলে দেবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে যাদের পয়সা রয়েছে বেআইনি বিল্ডিং এবং বেআইনি কনস্ট্রাকশন করে ফুটপাতের মধ্যে এখানে আছে সেইটাও ভাঙা হোক। মেন এখানে ট্রাফিক যে মুভমেন্ট আছে, ট্রাফিক মুভমেন্ট স্লো হয়ে যাচ্ছিল, আর মানুষের যে সাধারণ মানুষ পথ চলতি মানুষের যে ফুটপাত দিয়ে যে হাঁটবে সেই হাঁটার জায়গাটা আমাদের ছিল না। ফুটপাত দখল করে দেখলাম 2-3 দিন ধরে অটোয় করে প্রচার চলছিল, তারপর ফাইনালি আজকে আপনারা নামলেন। প্রতিরোধ কোনো জায়গায় হয়েছে? না না না, সেরকম কিছু হয়নি। আমরা এখানে যৌথভাবে ড্রাইভটা করছি, পৌরসভা রয়েছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।